ভালো কিছু খাবার মানেই সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ কিছু জিনিস বানানো। মাছ মাংস ডিম কিন্তু নয়। তাই আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা টক দই। টক দইটা আমার ঘরে পাতা। তারপরে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আমার করতে লাগবে আরেকটা মশলা। তার জন্য আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে এরপরে আমি গ্রাইন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে মশলাটা। এরপরে দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। তারপরে আমি মশলাটা রেডি করে নিয়েছি মিক্সিতে গ্রাইন্ড করে। এরপরে চলে যাব মূল রান্নায়। ফোড়নে দিয়ে দিয়েছি গোটা মেথি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। আর তারপরে দিয়ে দিয়েছি আলু। আলুটা কিন্তু ঢেকে ঢেকে ভাজতে হবে লো ফ্লেমে, প্রায় 60-70% যেন কুকড হয়ে যায়। রেসিপিটার নাম ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই, মেথি ব্যবহার করছি এত আর সোয়াবিন। তো মেথি আর সোয়াবিনে রেসিপিটার নাম মেথি সোয়াবিন। তারপরে আমি সোয়াবিনটা দিয়ে ম্যারিনেট করা সোয়াবিনটা দিয়ে বেশ 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা চাইলে তোমরা আলুর সাথে কষিয়ে নিতে পারো, কিন্তু মশলাটা যেহেতু ভাজা তাই সোয়াবিনের আলুর সাথে কষালে কোনো অসুবিধা হবে না। মশলাটা দিয়ে মশলা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি। বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দেব। এটা ঝোল ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি হবে। আর আমি এটা প্রথমবার বানাচ্ছি, জানি না খেতে কেমন হবে। জল দিয়ে আমি ঢেকে রেখেছি প্রায় 7-8 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে দিলাম। বেশ টকবক করে ফুটছে, দেখতে কি সুন্দর লাগছে। আর আমার কিন্তু এটা মনে হচ্ছে গন্ধটা শুনে বেশ ভালোই লাগবে খেতে। মেথির গন্ধে চারিদিকে ম ম করছে। উপর থেকে গোটা গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে আর একটু মেথি দিয়ে ব্যাস টকবক করে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। আজ এই মেথি সোয়াবিনটা আমরা খাবো রুটির সাথে, রুটি পরোটার সাথে। এই রেসিপিটা দারুণ লাগে। না বানিয়ে খেলে বুঝবেন কি করে, তাড়াতাড়ি বাড়িতে বানান।